জয় জগৎবন্ধু, জয় মহানাম। বৈষ্ণবাচার্য শ্রীমান মহানামাব্রত ব্রহ্মচারীজির 109তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে মহানাম সেবা সংঘের কেন্দ্রীয় কার্যালয় এই রঘুনাথপুর ক্ষেত্রে মহানাম অম্বল আয়োজন করেছেন ভক্ত বিতরণ অনুষ্ঠান। প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমরা করে থাকি। আমাদের পরমানন্দ শ্রী গুরুদেব এই অনুষ্ঠানটা খুব পছন্দ করতেন এবং এই অনুষ্ঠানটা বাস্তবায়িত করার পিছনে যার নাম শ্রদ্ধা আমাদের সকলের শ্রদ্ধা শ্রীমতী গীতা গুহ, আমাদের গীতাদি, তিনি শ্রী গুরুদেব থাকতেই প্রথম থেকেই এই লোকের কাছে চেয়ে চিনতে এই কম্বল বা শীতবস্ত্র বিতরণের টাকা জোগাড় করেন। এবছরও তিনি করছেন। তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি এটি করবেন, এটা তার শ্রী গুরু সেবা। শুধু গীতাদির এই কাজ ঠিক নয়, এটি আমাদের প্রত্যেকেরই কর্তব্য, কারণ আমরা সকলেই শ্রী গুরুদেবের কাছে ঋণী। শিষ্য হিসেবে আমাদের কর্তব্য গুরুদেবের ইচ্ছাটাকে বাস্তবায়িত করা। প্রত্যেক গুরুরই শিষ্যের কর্তব্য গুরুদেবের যে ইচ্ছা সেটাকে আমাদের বাস্তবে প্রতিফলিত করা। সেই গুরু ঋণ শ্রী গীতাদি শোধ করছেন, শোধ করা যায় না। যথাসাধ্য চেষ্টা করছেন এই বৃদ্ধ বয়সেও বিভিন্ন লোকের কাছে যে এখন যেতে পারেন, এখন ঘরে বসে ফোন করে করে কাউকে 10টা কম্বলের দাম, কাউকে 5টা কম্বলের দাম, এইভাবে চেয়ে চেয়ে এই কম্বলের প্রায় 1.5 লক্ষ টাকার মতো কম্বল তিনি দিচ্ছেন। এবার আমাদের সকলেরই এটা খুব আনন্দের গর্বের বিষয় যে শ্রী গুরুদেব শ্রীদেহে না থাকলেও তার ইচ্ছাটা কিন্তু এখনো আমরা করে যাচ্ছি বাস্তবায়িত। তা আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, প্রভুর কাছে প্রার্থনা করি গীতাদি সুস্থ থাকুন এবং এই সমস্ত কর্মকাণ্ডের পিছনে যে নেপথ্যে যিনি কাজ করে চলেছেন আমাদের পরম শ্রদ্ধেয় সম্পাদক শ্রীমদ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজি, তার সুষ্ঠু পরিচালনায় এই কর্তব্য কর্মগুলি তিনি করে যাচ্ছেন। এটিও গুরু ঋণ পরিশোধ। তা আমরা মনে করি শ্রী গুরুদেবের এই ইচ্ছাকে আরো ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দেব। আমাদের ক্ষমতা খুবই সীমিত, এই সীমিত ক্ষমতার মধ্যেও আমরা প্রতি বছর একটু একটু করে বাড়িয়ে চলেছি। এবছর কম্বলের দাম 120 টাকা করে হয়েছে। যে কম্বল অনেক কম দামে পাওয়া যেত এবার অনেক বেশি হয়ে গেছে, তবুও আমরা কিন্তু কম্বলের সংখ্যা কমাতে বাড়িয়েছি। আমাদের অনেক সেবা অঙ্গ আছে।